হ্যালো মুভি ম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে ছেলেটাকে দেখছেন, ওর নাম লি। সে হঠাৎ করেই শহরের একটা স্কুলে ভর্তি হয়। স্কুলের সবাই তাকে দেখে ভাবে এ তো একটা সাধারণ বাচ্চা, কিন্তু তারা জানতো না এই শান্তশিষ্ট চেহারার আড়ালে লুকিয়ে আছে এক শাওলিন যোদ্ধা, যার এক লাথিতেই বড় বড় ফাইটাররা কুপকাত হয়ে যায়। কিন্তু লি তো আর মারামারি করতে শহরে আসেনি, সে এসেছিল একটা সাধারণ জীবন কাটাতে। কিন্তু তার ভাগ্যেই লেখা ছিল অন্য কিছু। একদল গুন্ডা তার নতুন পরিবারের পেছনে পড়ে যায় একটা রহস্যময় পান্ডা পুতুল চুরি করার জন্য। এখন এই কুংফু মাস্টার কি করবে? সে কি তার আসল পরিচয় লুকিয়ে রাখবে, নাকি শহরের গুন্ডাদেরকে বুঝিয়ে দেবে যে বাচ্চাদের সাথে পাঙ্গা নেওয়া ঠিক না? চলুন আজ আমরা দেখবো এই ছোট্ট মাস্টারের ধুমধুমার অ্যাকশন আর মজার সব কাণ্ড কারখানা। গল্পটা কিন্তু দারুণ জমবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বরাবরের মতো আমি মুভি ম্যান আছি আপনাদের সাথে। আমাদের আজকের মুভির নাম শাওলিন বয়। আমাদের গল্পটা শুরু হয় একটা বৌদ্ধ মন্দিরে। সকাল সকাল মন্দিরের আগরবাতি কেবল জ্বলতে শুরু করেছে, আর স্ক্রিনে আমরা লিকে দেখতে পাই। লি দেখতে ছোট হলেও মারাত্মক লেভেলের কুংফু শিখেছে। আজ তার পরীক্ষা। এই আগরবাতি নেভার আগেই তাকে মন্দিরে থাকা সব যোদ্ধাদেরকে হারাতে হবে। মন্দিরে দুইজন যোদ্ধা পাহারা দিচ্ছে, আর ভেতরে একজন সন্ন্যাসী ধ্যান করছে। সে ঢুকতেই তার উপরে একজন যোদ্ধা ঝাঁপিয়ে পড়ে, আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু লি কুংফুতে এতই পারদর্শী ছিল যে যোদ্ধা কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। সে লিকে তার হাত দিয়ে জোরে ধাক্কা দেয়, আর লি উড়ে গিয়ে পড়ে। কিন্তু সে কৌশলে দেয়ালে একটা লাথি দিয়ে উড়ে আসে আর আবার আক্রমণ করে। লি বাতাসে উড়ে উড়ে যোদ্ধাটার বুকে লাথি মারতে থাকে, আর কয়েক সেকেন্ডেই লি তাকে হারিয়েও দেয়। আর এরপরই আরেকজন যোদ্ধা তলোয়ার নিয়ে লিকে চ্যালেঞ্জ করে। লি একটা লাঠি নিয়ে তার সাথে মারামারি করতে শুরু করে, কিন্তু এই যোদ্ধাও তলোয়ারবাজি করে কোনোভাবেই লির সাথে পেরে উঠছিল না। লি তার হাতে আঘাত করে, আর সাথে সাথে তার হাতে থাকা তলোয়ারটা পড়ে যায়। আরেকটা তলোয়ার সে লাঠি দিয়ে ঘোরাতে থাকে, এরপর সেটা দূরে ছুড়ে মারে, আর তলোয়ারটা গিয়ে সোজা লাগে মন্দিরের দেয়ালে। অন্যদিকে আরেকজন যোদ্ধা বসে বসে ধ্যান করেই যাচ্ছে, তার পেছনে মারামারি চলছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। লি আস্তে আস্তে তার দিকে লাঠি নিয়ে যেতে থাকে। তখনই যোদ্ধাটা তার হাতে থাকা একটা মার্বেল টোকা দিয়ে দেয়ালে মারে। মার্বেলটা যে জানালায় লাগে, আর সেখান থেকে রোদ এসে পড়ে মন্দিরের একটা আয়নায়, আর আয়নার রোদ রিফ্লেক্ট হয়ে লি এর চোখে লাগে। আর এই সুযোগে সে যোদ্ধা এসে লিকে আক্রমণ করে, কিন্তু এতে তার কিছুই হয় না। সে দৌড়ে যোদ্ধাকে লাঠি দিয়ে বাড়ি মারতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সে উপরে লাফ দেয় আর উড়ে গিয়ে লি এর পেছনে চলে আসে। উনি এখানকার সব থেকে সিনিয়র যোদ্ধা। সে লি এর পেছন থেকে জামা টেনে ধরে আর তাকে ফুটবলের মতো ছুড়ে ফেলে দেয়, আর লি এবার ফ্লোরে পড়ে যায়। আর তখনই সে একটা লাফ দিয়ে লি এর উপরে এসে পড়ে আর তাকে একটা ঘুষি দিতে যায়, কিন্তু লি তার পায়ের নিচ থেকে স্লিপ করে বের হয়ে যায়। এরপর লি উড়ে উড়ে ডিগবাজি দিয়ে যোদ্ধার মাথায় লাথি মারে, এরপর বুকে একটা জোরে লাথি দেয়, আর সে দূরে ছিটকে গিয়ে পড়ে। এরপর যোদ্ধাটা উঠে এসে লি এর সামনে দাঁড়ায়। ঠিক তখনই লি তাকে আরো 4-5টা ঘুষি মেরে তার খেল খতম করে দেয়। ততক্ষণে আগরবাতিও জ্বলে শেষ হয়ে যায়। এরপর লি বৌদ্ধ মূর্তিকে প্রণাম করে আর মন্দির থেকে বের হয়ে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা 3 জন যোদ্ধা হাত জোড় করে লিকে প্রণাম জানায়। মূলত এরা সবাই আশ্রমেরই সন্ন্যাসী। লি এত সময় ধরে যাদের সাথে মারামারি করছিল তারা সবাই লি এর সিনিয়র। আর এই মন্দিরটা হলো শাওলিন মনাস্ট্রি, মানে প্রাচীন বৌদ্ধ মন্দির, যেখানে সন্ন্যাসীদেরকে যুদ্ধ কৌশল শেখানো হতো। প্রাচীন চীনের কুংফু এর জন্ম শাওলিন মনাস্ট্রি থেকেই শুরু হয়েছিল। তো যাই হোক, চলুন গল্পে ফেরা যাক। এরপর আমরা দেখি তাদের শাওলিন মন্দিরের প্রধান সন্ন্যাসীকে, মানে তাদের সবার গুরু। সে লি এর সাথে কথা বলতে বলতে মন্দির থেকে বের হচ্ছে। সে লিকে বলছে, তোমার বয়স মাত্র 3 বছর ছিল। তোমার বাবা মা তোমাকে মার্শাল আর্ট শেখানোর জন্য এখানে পাঠায়, আর এত কম বয়সেই তুমি এই বিদ্যায় পারদর্শী হয়ে গেছো। গুরু লিকে আরো বলে, তুমি এখন শহরের স্কুলে পড়তে যাবে। সেখানে একজন বিখ্যাত বিজ্ঞানী আছে যার নাম ডক্টর ঝ্যাং, আর তুমি তার বাড়িতেই থাকবে। লি যে পরিবারে থাকতে যাচ্ছে সেই পরিবারের সদস্য 3 জন, ডক্টর ঝ্যাং আর তার 2 ছেলে মেয়ে। আর তাদের স্কুলে একটা ফাইটিং গ্রুপও আছে যার নাম টাইকন্ডো। সেই গ্রুপের প্রধান ফ্যাং, আর ফ্যাং এর বয়স 15। সে খুব ভালো মার্শাল আর্ট জানে। ল্যান হচ্ছে এই ফাইটিং ক্লাবের ম্যানেজার। সে সবসময় ফ্যাং এর মারামারির দুর্বলতা খুঁজে বের করে তাকে বলতো, যাতে ফ্যাং সেগুলো শুধরাতে পারে। আর ল্যানের ছোট ভাই এই নাদুস নুদুস ইউ, আর সে ছিল 1 নম্বরের খাদক। সে সারাদিন বসে বসে শুধু খায়, তার আর কোনো কাজই নেই। ফ্যাং, শ্যান, ল্যান আর ইউ 4 জনই খুব ভালো বন্ধু। আসলে লি ল্যানদের বাসায় থাকবে। ল্যান হলো ওই সায়েন্টিস্ট ঝ্যাং এর মেয়ে। ডক্টর ঝ্যাং তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে। সারাদিন গবেষণা আর নতুন নতুন জিনিস বানানোই তার নেশা। সে তার কাজের জন্য ছেলে মেয়েদেরকে ঠিক মতো সময় দিতে পারতো না, কিন্তু সে তাদেরকে অনেক ভালোবাসতো। ল্যানের মা কয়েক বছর আগেই মারা যায়, আর তাদের মা মারা যাওয়ার পর থেকে তাদের বাবা কাজে আরো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। ঝ্যাং নতুন একটা ডিভাইস বানিয়েছে যেটা এআই এক্সপার্ট, আর এটা ছিল একটা নতুন আবিষ্কার যেটা বহির্বিশ্বে খুব চড়া দামে বিক্রি করা সম্ভব। আর তাই তার এই ডিভাইসের উপরে শহরের নাম করা সন্ত্রাসী আর ব্যবসায়ী ল্যারির নজর ছিল। তারা ডিভাইসটা চুরি করার প্ল্যান বানাচ্ছিল। এরপর আমরা দেখি ডক্টর ঝ্যাং তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। ল্যান তার বাবার উপরে খুব মন খারাপ করে আছে, কারণ তার বাবা ঠিক মতো বাসায় আসতো না। তখন সে তার মেয়েকে বলে, আমি তাড়াতাড়ি বাসায় আসবো, তোমরা নিজেদের খেয়াল রেখো। আমি তোমার জন্য একটা উপহার পাঠিয়েছি, ওটা খুলে দেখো। আসলে তার বাবার উপহারটাই ছিল মূলত ওই ডিভাইসটা যেটা ল্যারি চুরি করতে চায়। আর ঠিক এই সময় লি এসে তাদের বাসায় পৌঁছায়। ল্যান তাকে ওয়েলকাম করে। সে লিকে তার রুম দেখাতে নিয়ে যায়। অন্যদিকে তার বাবা গুন্ডাদের হাতে মার খাচ্ছে, সেটা আবার ভিডিও কলে দেখা যাচ্ছে। কিন্তু ল্যান তখন লিকে নিয়ে ব্যস্ত। ল্যারির গ্যাং ডক্টর ঝ্যাংকে পেটাচ্ছে ডিভাইস দেওয়ার জন্য। সে ঝ্যাংকে বলে, তোমার
তোমার বানানো ডিভাইসটা আমাকে দাও, যেটা নিয়ে তুমি এতদিন কাজ করছিলে। কিন্তু ঝ্যাং তাদেরকে বলে, কই, আমি তো শুধু নতুন এআই টেকনোলজি নিয়ে কাজ করছিলাম। আমি এমন একটা রোবট বানিয়েছি যেটা আমার বাচ্চাদের মায়ের গলায় কথা বলতে পারবে। আমি শুধু আমার ছেলে মেয়েদের খুশির জন্য এই রোবট বানিয়েছিলাম। কিন্তু ল্যারি কিছুতেই মানতে চাচ্ছিল না, সে শুধু ওই ডিভাইসটাই চায়। কে জানে ওটা দিয়ে কি করবে। আসলে তারা একটা ভুল ইনফরমেশন পেয়েছিল। তারা ভেবেছিল ঝ্যাং এমন কোন ডিভাইস বানাচ্ছে যেটা দিয়ে হয়তো অনেক কিছু করা সম্ভব। আর ডিভাইসটা না পেয়ে ল্যারির মাথায় একটা বুদ্ধি আসে। সে ল্যাবের সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখতে পায় ডিভাইসটা ঝ্যাং তার বাড়িতে পার্সেল করে পাঠিয়েছে। এরপর গ্যাংয়ের দুজন গুন্ডা ফ্লপি আর ফিস্ট তাদের বসকে বলে, বস আপনি এত চিন্তা করবেন না, আমরা এখনই সায়েন্টিস্টের বাসায় গিয়ে ওই ডিভাইসটা নিয়ে আসবো। আর এই দুই বলদ নিজেরাই সেদে মিশনটা ঘাড়ে নেয়, কারণ গুন্ডা হওয়ার পরে এই প্রথম তারা কোনো কাজ পেয়েছে, তাই এটা তো কোনোভাবেই হাতছাড়া করা যায় না। আর তারপর এই দুইজন আজব এক ছদ্মবেশ নেয়। একজন মাথায় লাল টুপি আর হাফ প্যান্ট পরেছে, হাতে আবার একটা টপ। আরেকজন ভদ্রলোকের মতো জামা কাপড় পরেছে, চোখে আবার সানগ্লাসও আছে। তাদের দেখে একদম বলদের মতো লাগছিল। এরপর তারা দুজন একটা গাড়ি নিয়ে ডক্টর ঝ্যাং এর ঘরের সামনে চলে আসে আর সেখানে এসে বসে চিন্তা করতে থাকে কিভাবে তারা ডিভাইসটা উদ্ধার করবে। একজন বলে, রাতের বেলায় চুপি চুপি আমি ওদের বাসায় ঢুকে যাব আর ঢুকে ওই ডিভাইসটা চুরি করে নিয়ে আসবো। আর তখন আরেকজন বলে, আরে বলো, টেক ইট ইজি, সকালবেলায় তো ওরা এমনিতেও স্কুলে চলে যাবে, তখন তো ঘর ফাঁকাই থাকবে, আমরা আরামায়েশ করে পুরো ঘর খুঁজে ডিভাইসটা নিয়ে আসতে পারবো। তারা দুজন সকালে চুরি করার প্ল্যান করে আর রাতে গাড়িতে ঘুমিয়ে যায়। এদিকে ঘরের ভেতর লি নতুন শহরে সবকিছু নতুন করে শিখছিল। এমন ঘরোয়া পরিবেশ তার কাছে একেবারেই নতুন, কারণ সে ছোট থেকেই পরিবারের সাথে বড় হয়। ল্যান তার ভালোই খাতির যত্ন করেছে আর লিকেও তার বেশ পছন্দ হয়েছে। শান্তশিষ্ট ভদ্র বাচ্চা। লি দেখতে পায় ল্যান টাইকুন্ডুর ম্যাচ দেখছে আর এমন খেলা সে আগে কখনো দেখেনি। এটা দেখে তার খুব পছন্দ হয়। সে ঘরের কোনায় দাঁড়িয়ে টিভিতে ম্যাচ দেখছিল আর নিজে নিজেই হাত পা নাড়িয়ে সেই ফাইটিং কৌশল আয়ত্ত করছিল। এরপর রাতের বেলায় লি ধ্যানে বসে। ঠিক তখন ইউ জোরে সাউন্ড দিয়ে ভিডিও গেম খেলছিল। গেমের শব্দে লিয়ের ধ্যান ভেঙে যায়। সে উঠে এসে দেখে ইউ গেম খেলছে। প্রথমে সে একটু বিরক্ত হলেও সেও তো আসলে একটা ছোট বাচ্চা, তাই একটু পরে সে নিজেও গেম খেলতে শুরু করে দেয় আর সে কিছুক্ষণের মধ্যেই গেমের নেশায় পড়ে যায়। আমাদের এখানেও আর ব্যতিক্রম কি, বাচ্চাদেরকে গেম ধরে দিতে পারলেই হলো, আর কোনো চিন্তা নেই। যাই হোক, এদিকে ল্যান তার বাবার পাঠানো গিফটের বক্সটা খোলে। বক্স খুলতেই একটা পান্ডার পুতুল বের হয়। ল্যান জানতো না যে এই পান্ডাটা চুরি করতে পেছনে কত মানুষ লেগে গেছে। পান্ডার পেছনে একটা বাটন ছিল। যখনই ল্যান বাটনটা প্রেস করে তখনই ডিভাইসটা পাসওয়ার্ড দিতে বলে। ল্যান তখন বলে, কিসের পাসওয়ার্ড? আর তার অজান্তেই পাসওয়ার্ডটা সেট হয়ে যায়। পান্ডাটা অন করার পর ল্যান বুঝতে পারে এটা আসলে তার মায়ের এআই ভার্সন, অর্থাৎ এই ডিভাইসকে যা কিছু প্রশ্ন করা হবে উত্তরে সে সবকিছু তাদের মায়ের মতো করেই উত্তর দেবে। ঠিক তাদের মা যেমন ভাবতো, কথা বলতো, সবকিছু তেমন করেই সেট করা। এমন একটা ডিভাইস পেয়ে ল্যান অনেক খুশি হয়। পরের দিন সকালে লি, ল্যান আর ইউ একসাথে স্কুলের জন্য বের হয়ে পড়ে। আজকে স্কুলে লিয়ের জন্য প্রথম দিন, তাই সে খুব হাসি খুশি। অন্যদিকে গুন্ডা দুইটা গাড়িতে বসে তাদেরকে দেখছিল আর ওরা নিজেদের মিশনের জন্য প্রস্তুত হচ্ছে, এখনই বাসায় ঢুকবে। কিন্তু তখনই তাদের মধ্যে একজনের চোখ পড়ে ল্যানের ব্যাগের দিকে। সে দেখতে পায় ওই পান্ডাটা ল্যানের ব্যাগে ঝুলে আছে। তখন তারা বলতে থাকে, এটা তো আরো সহজ, এক দৌড়ে যাব আর ব্যাগ থেকে পান্ডাটা ছিনিয়ে নিয়ে দৌড় দেব। আর তখনই রাস্তায় তাদের সবার সাথে ফ্যাং এর দেখা হয়। ল্যান লিকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সেই লাল টুপি পরা গুন্ডা চুপ করে ব্যাগ থেকে পান্ডাটা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। কিন্তু ওরা জানে না ওরা কাদের সাথে পাঙ্গা নিচ্ছে। এগুলো বাচ্চা হলেও এক একটা ফাইটিং এর বস। লি এক মুহূর্তের মধ্যেই তাকে ধরে ফেলে। লি আর ফ্যাং মিলে তাকে মন মতো ধোলাই দেয় আর ফ্যাং পুতুলটা উদ্ধার করে ফেলে। আর সে ল্যাংকে দেখিয়ে বলে, দেখো এটা তো আমার বাম হাতের খেলা। ঠিক তখনই পেছন থেকে গুন্ডাটা এসে পান্ডাটা আবারও ছিনিয়ে নেয়। এরপর তারা আবারও গুন্ডাটাকে উদুমসে পিটায়। শেষমেশ তাকে ময়লার ঝুড়িতে ভরে উঁচু রাস্তা থেকে ফেলে দেয়। এরপর লি তার ক্লাসরুমে ঢোকে। স্কুলে বাকি সব বাচ্চারা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই প্রথম কোন শাওলিন আশ্রমের ছেলে তাদের স্কুলে পড়তে এসেছে। এরপর স্কুলের দুষ্টু বাচ্চারা লিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে। একজন বলে, এই বাবু একটু কুংফু দেখাও তো। আরেকজন আরো ভয়াবহ প্রশ্ন করে। সে বলে, ম্যাম ও কি কখনো বিয়ে করতে পারবে না? আরেকজন বলে, তোমার মাথায় কি চুল ওঠে না? আর এইসব উল্টোপাল্টা প্রশ্ন করে সবাই হাসাহাসি করতে থাকে, যত সব ফাজিল পোলাপান। তখন তাদের ম্যাডাম সবাইকে শান্ত করে বলে, সব বাচ্চারা চুপ, এগুলো তোমরা পিটি ক্লাসে আলোচনা করবে, এখন ক্লাসে মনোযোগ দাও। আর পরের পিরিয়ডে ছিল পিটির। তাদের পিটি কোচ সবাইকে বলে, সামনের মাসে তোমাদের সবার পিটি টেস্ট হবে, আর যারাই ওই টেস্টে ফেল করবে তাদেরকে পরের ক্লাসে উঠতে দেওয়া হবে না। এটা শুনে ইউ এর মাথায় হাত, কারণ ইউ ক্লাসের সব থেকে অলস আর নাদুস নুদুস বাচ্চা ছিল। সে কিভাবে পাশ করবে এটা ভাবতে ভাবতে লাইনে দাঁড়িয়ে থেকে টুস করে মুখে খাবার ঢুকিয়ে খেতে শুরু করে। এক কথায় তার কাছে খাওয়া আগে, বাকি দুনিয়ার সবকিছু পরে। এরপর কোচ সবাইকে 100 মিটার দৌড় দিতে বলে আর লি এত জোরে দৌড়তে থাকে যেন উসাইন বোল্ট। আর তার দৌড়ের গতিতে পিটি কোচের ক্যাপ পর্যন্ত উড়ে যায়। বাকি বাচ্চারা এক রাউন্ড দৌড়ানোর আগেই লি 2 রাউন্ড কমপ্লিট করে ফেলেছে। আর এটা দেখে তাদের কোচ অবাক, এমন বাচ্চা সে জীবনেও দেখেনি। এরপর কোচ বাচ্চাদেরকে পুশ আপ দিতে বলে। বাকি বাচ্চারা 2টা পুশ আপও ঠিকঠাক দিতে পারছিল না। আর অন্যদিকে লি একাই 100 পুশ আপ দিয়ে ফেলে। এমনকি সে এখানেও থামে না। এরপর সে এক হাত দিয়ে উল্টো হয়ে পুশ
অভিশাপ দেওয়া শুরু করে। আর এটা দেখে পিটি টিচারের চোখ তো কপালে উঠে যায়। আসলে তারা তো জানে না লি শাওলিন ট্রেনিং নেওয়ার সময় ফিজিক্সকে রান্না করে খেয়ে ফেলেছে। লি এর এইসব কারসাজি দেখে বাকি বাচ্চারা তার ফ্যান হয়ে যায়। এরপর কোচ সবাইকে হাই জাম্প দিতে বলে। এটাও লি এর কাছে বাম হাতের খেলা, সে শুধু লাভ দেয় না, যেন আকাশে উঠছে। এখানেও লি এর পারফরমেন্স ছিল 100-তে 110। আর ইউতো কোন রকমে হামাগুড়ি দিয়ে লাইনের ওপাশে ধপাস করে পড়ে। সে কোনোভাবে টেস্টে পাশ করার চেষ্টা করছে। এদিকে ডক্টর ঝ্যাংকে ল্যারি অমানবিক টর্চার করতে থাকে। ল্যারি তাকে একটা চেয়ারের সাথে বেঁধে গল্ফ বল দিয়ে তাকে মারতে শুরু করে। ডক্টর ঝ্যাং এর অবস্থা এখন নাজেহাল হয়ে গেছে। গল্ফ বলের মার খেয়ে পুরো শরীর লাল লাল হয়ে ফুলে গেছে। অন্যদিকে গুন্ডাগুলো এখনো সেই পান্ডা চুরি করার মিশন চালিয়ে যাচ্ছে। তারা অনেক কৌশলে তাদের ঘরের ভেতরে ঢুকে যায়, কিন্তু তখনও লি সজাগ ছিল। সে তাদেরকে দেখে একটা খেলনার পেছনে লুকিয়ে যায় আর বোকা দুজনকে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা দুজনে লিকে দেখে ফেলে। তারা বুঝতে পারে লি লুকিয়ে তাদেরকে ভয় দিচ্ছে। তারপর লি এর সাথে তাদের আবারও মারামারি শুরু হয়। লি গুন্ডা দুইটাকে ভালো মতো ধোলাই দেয়। এসব শব্দ শুনে ল্যানের ঘুম ভেঙে যায়। মারামারির এক ফাঁকে সুযোগ বুঝে একটা গুন্ডা ওই পান্ডাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ল্যান এসে দেখে সেখানে কিছুই নেই। লি তাকে সব ঘটনা খুলে বলে, কিন্তু সে ভাবে লি হয়তো তার সাথে মজা করছে। সে বলে, তুমি হয়তো স্বপ্ন দেখেছো, এমন কিছুই হয়নি, যাও ঘুমিয়ে পড়ো। আসলে এখানে লিকে পাগল ভাবার পেছনে একটা বড় কারণ আছে, তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা দেখি ফ্লপি আর ফিস্টের মুখের উপরে গল্ফ বল রাখা। তারা দুজনে শুয়ে আছে আর তাদের বস ল্যারি মুখের উপর থেকে গল্ফের শট নিচ্ছে। গন্তব্য আবারও ডক্টর ঝ্যাং। এক ঢিলে দুই পাখি আর কি। আর তাদের শাস্তি দেওয়ার কারণ হলো তারা যে পান্ডাটা চুরি করেছে সেটা ওই ডিভাইসের মতো একই রকম দেখতে আরেকটা পান্ডা, যার উপর থেকে শুধু পারফিউম বের হয়। বুঝতে পারলেন কেন গতকাল রাতে ল্যান লিকে বলেছিল ঘুমাও, টেনশন নিও না। আসলে সে দেখেছিল পান্ডাটা তার কাছেই আছে। তো চুরি হলো কিভাবে? এখানে আমরা জানতে পারি ওই ডিভাইসের আসল রহস্য। মূলত তাদের বস ল্যারি ওই ডিভাইসটা নিয়ে আরো একটা বড় টেক কোম্পানির সাথে ডিল করেছে, কিন্তু এই কাজটা তাকে 3 দিনের মধ্যেই করতে হবে। আর তাই তার এত তাড়াহুড়ো লেগে আছে। এরপর ল্যারি তাদেরকে বলে, তোমাদেরকে আমি শেষ সুযোগ দিচ্ছি, আমাকে 3 দিনের ভেতর ডিভাইসটা এনে দেবে, তা না হলে তোদের একদিন কি আমার যতদিন লাগে। পরের দিন সকালে আমরা দেখি স্কুলের ভেতর ফাইটিং কম্পিটিশন হচ্ছে। সেখানে ফ্যাং মারামারি করছে। লি অবাক হয়ে তাদের মারামারি দেখছে। তখন ইউ আর শ্যান পেছনে থাকা দুইটা মেয়েকে নিয়ে আলোচনা করছে। দেখ, মেয়ে দুইটা এমন দেখতে কেন? এমন বাজে চেহারের মেয়ে আমি জীবনেও দেখিনি। আসলে মেয়ে দুইটাকে এই স্কুলে তারা প্রথম দেখছে, এর আগে কখনো দেখেনি। আপনারা কি চিনতে পেরেছেন? আরে হ্যাঁ, এরা দুজন হলো ফ্লপি আর ফিস্ট। তারা বাচ্চাদের স্কুল ড্রেস পরে মেয়ে সেজে স্কুলে ঢুকেছে। একটু ভাবুন কি পরিমাণ বুদ্ধি হলে দুই বুড়ো এই কাজটা করতে পারে। তারা দুজন ল্যানের ব্যাগ থেকে সুযোগ বুঝে পান্ডা নিয়ে দৌড় দেবে। এটাই হলো তাদের প্ল্যান। তাদের জীবনে কোনো আপডেট নেই, প্ল্যান একটাই, যাই হয়ে যাক না কেন পান্ডা নিয়ে দৌড় দেব। যাই হোক, হঠাৎ করেই আমরা দেখি লি ফ্যাংকে চ্যালেঞ্জ করে বসে। আসলে এরা দুইজনই ছিল স্কুলের স্টার, তাই এই চমৎকার লড়াই দেখার জন্য স্কুলের সব বাচ্চারা দৌড়ে সামনে চলে আসে। আর পেছনে পড়ে থাকে তাদের ব্যাগ। তখন গুন্ডা দুইটা ল্যানের ব্যাগ খুঁজে বের করে, তার ব্যাগ থেকে পান্ডাটা ছাড়ানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে লি আর ফ্যাং এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর এখানে কেউ কারো থেকে কম না, কেউ যেন হারতে রাজি হচ্ছিল না। শেষমেশ তারা একজন অন্যজনকে না মারার সিদ্ধান্ত নেয় আর লড়াই এখানেই শেষ করে। তখন সবাই পেছনের দিকে তাকায়। এমন সময় গুন্ডাদের একজনের নকল চুল খুলে যায় আর ওরা ধরা খেয়ে যায়। আর এবার সব বাচ্চারা মিলে সিদ্ধান্ত নেয় এই দুই কমেডিয়ানকে উদুমসে কেলাবো। কিন্তু ঠিক তখনই একজন বুদ্ধি করে একটা বাচ্চা মেয়েকে ধরে বলে, তোমরা যদি আমাদেরকে না যেতে দাও তাহলে আমি এই মেয়েকে গলা টিপে মেরে ফেলবো। স্কুলের বাকি বাচ্চাদের তখন আর কিছুই করা ছিল না। এই সুযোগে তারা পান্ডাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্কুলে পুলিশ আসে। ল্যান পুলিশকে সব ঘটনা খুলে বলে। অন্যদিকে লি নিজেকে এই ঘটনার জন্য দোষারোপ করতে থাকে। সে মনে করে ও যদি ফ্যাংকে চ্যালেঞ্জ না করতো আর সবাই তাদের ফাইট দেখায় ব্যস্ত না হয়ে পড়তো তাহলে এমন কোনো ঘটনাই ঘটতো না। লি এর অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তখন ফ্যাং, ল্যান, শ্যান আর বাকিরা তাকে বোঝায়, তোমার এরকম কখনোই ভাবা উচিত না, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট, এখানে তোমার কোনো দোষ নেই। এরপর আমরা দেখি ল্যারি ওই ডিভাইসটা পেয়ে গেছে। সেই ডিভাইসটা তার কম্পিউটারের সাথে কানেক্ট করে আর ডিভাইস থেকে সে কম্পিউটারে একটা প্রোগ্রাম চালু করে। এই প্রোগ্রামের অ্যাক্সেসের জন্য ডিভাইসের পাসওয়ার্ড দরকার ছিল, কিন্তু এটা তো তারা জানে না। তারপর ল্যারি কিছু হ্যাকারদেরকে নিয়ে আসে, তাদেরকে বলে পাসওয়ার্ড ব্রেক করো, কিন্তু সবাই মিলে সারা রাত চেষ্টা করেও পাসওয়ার্ড কিছুতেই খুলতে পারে না। এটা দেখে ল্যারির ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর সে সবার উপর চিল্লাপাল্লা করতে শুরু করে। আর কোনো উপায় না পেয়ে সে ডক্টর ঝ্যাং এর কাছে পাসওয়ার্ড জানতে চায়, কিন্তু সে বলে আমি তো পাসওয়ার্ড জানি না। এমন সময় ঝ্যাং এর ফোনে একটা মেসেজ আসে। ল্যারি ফোন বের করে দেখে এটা তার মেয়ের মেসেজ, মানে ল্যানের মেসেজ। ল্যান লিখেছিল, কাল আমার জন্মদিন, তুমি যতই ব্যস্ত থাকো না কেন কাল অবশ্যই আসবে। আর এটার রিপ্লাইতে ল্যারি বুদ্ধি করে লেখে, তুমি টেনশন করো না, আমি অবশ্যই আসবো, আর মেসেজ সেন্ড করে দেয়। পরের দিন সন্ধ্যায় ল্যান তার সব বন্ধুদেরকে নিয়ে বাসায় বার্থডে পার্টির আয়োজন করে। বাকিরা ল্যানকে বাসায় একা রেখে মার্কেটে গিফট কিনতে যায়। তখন ল্যান মেসেঞ্জার খুলে দেখে যে তার বাবা ঘরের বাইরে এসে মেসেজ দিয়েছে। আসলে তার বাবার ফোন থেকে ল্যারি মেসেজটা তাকে পাঠিয়েছিল আর তাকে বাড়ির বাইরে বের হতে বলছিল। যখনই ল্যান বাইরে আসে তখনই তাকে গুন্ডারা কিডন্যাপ করে গাড়িতে তুলে নিয়ে যায়। কিন্তু কিডন্যাপ করার সময় লি আর
আর ফ্যাং দেখে ফেলে। তারা দেরি না করে দ্রুত সাইকেল নিয়ে ওই গাড়ির পিছু করতে থাকে। গাড়িটা ল্যানের বাবা ল্যাবেই যাচ্ছিল। পিছু করতে করতে শেষমেশ তারা ল্যাবে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়েই লি আর ফ্যাং ল্যানকে খুঁজতে থাকে। এদিকে আমরা দেখতে পাই ল্যারির সাথে তার বিজনেস পার্টনারের ঝগড়া লেগে গেছে, মানে ওই ডিভাইসটা পাওয়া নিয়ে আর কি। ল্যারি ওই ডিভাইসটা এখনো তার বিজনেস পার্টনারকে দিতে পারেনি, কারণ এটা অন হচ্ছে না। আর এদিকে ল্যারির সময়ও ফুরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পাসওয়ার্ড ম্যানেজ করতে পারেনি। এরপর ল্যারি ল্যানের গলায় চাকু ধরে তার কাছে পাসওয়ার্ড জানতে চায়। ল্যান প্রথমে বলতে চায় না, তারপর ল্যারি তাকে অনেক ভয় দেখায়। তখন ল্যান বলে, কিসের পাসওয়ার্ড? ল্যারি তাকে বলে, আমার ছুরি তোর গলা, ভেতরে ঢুকলেই বুঝবি কিসের পাসওয়ার্ড। এখনই পাসওয়ার্ড বল, না হলে তোকে এখানেই মেরে ফেলবো। কিন্তু এদিকে কিসের পাসওয়ার্ড শব্দটা শোনা মাত্রই প্রোগ্রামটা অন হয়ে যায় আর সবাই অবাক হয়ে যায়। ল্যাবের বাইরে ফ্লপি আর ফিস দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ঠিক তখনই লি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। লি আর ফ্যাং দুজনে মিলে তাদেরকে ভরপুর পেটায়, কিন্তু এরপরে তাদের সাথে মারামারি করতে আসে ল্যারির সব থেকে শক্তিশালী ফাইটার ব্র্যাডলি। সেও একজন ভয়ানক ফাইটার ছিল, সে মার্শাল আর্টও জানতো। তাই লি আর ফ্যাং দুজনে মিলেও তাকে হারাতে পারছিল না। এদিকে পাসওয়ার্ড পেয়ে ল্যারি তো ভীষণ খুশি, সে নাচতে শুরু করে। আর এবার তার বিজনেস পার্টনারের সাথে ডিল পাকাপাকি হবে। ঠিক এমন সময় ইউ চুপচাপ ভেতরে ঢোকে। ইউ এসে তার বাবা আর বোনের দড়ির বাঁধন খুলে দেয়। অন্যদিকে লি তখন ল্যাবের ভেতরে ঢুকে গুন্ডাদের সাথে মারামারি করতে শুরু করে। আর ল্যারি তার ল্যাপটপ নিয়ে বাইরে পালিয়ে যাচ্ছিল। তখনই ডক্টর ঝ্যাং, ইউ আর ল্যান মিলে তার সামনে দাঁড়ায়। সবাই মিলে ল্যারিকে মনের মতো পেটায়। অন্যদিকে ফ্যাং তখনও একাই ব্র্যাডলির সাথে মারামারি করছিল। লি ভেতরের গুন্ডাদেরকে শায়েস্তা করার পর আবারও ফ্যাংকে সাহায্য করতে যায়। আর এবার তারা দুজনে মিলে ব্র্যাডলিকে ভবের বাইট দেয়। অবশেষে ব্র্যাডলিকে দুজনে মিলে হারিয়ে দেয়। একদম শেষে পুলিশ সেখানে এসে পৌঁছায় আর সব গুন্ডাদেরকে ধরে ফেলে। আর একদম শেষে আমরা দেখি এই বাচ্চাদের বীরত্বের জন্য স্কুল থেকে তাদের সবাইকে মেডেল দেওয়া হয়। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আসলে আমাদের আজকের মুভিটা একটা টাইম পাস টাইপের মুভি, আর তাই সময় কাটানোর জন্য এটা আপনারা একবার দেখতেই পারেন। তবে হ্যাঁ, লাইফে নিজের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট কিন্তু শেখাই যায়। কি বলেন আপনারা? আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ কখনো বীরত্বের জন্য বা কোনো স্পেশাল কাজের জন্য স্কুল থেকে আলাদাভাবে পুরস্কৃত হয়েছেন? কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এবার চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন আনিতা আক্তার আপু। তিনি বলেছিলেন, আপনার মুভি এতটাই হাস্যকর, কথা বলার জন্য আমাকে কেউ হাসাতে না পারলেও আপনার মুভি দেখে আমি হেসে দিই। ধন্যবাদ আমাকে হাসানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আনিতা আপু। আসলে আমাদের চেষ্টাটাই থাকে আপনাদের সাথে ভালো কিছু গল্পের মাধ্যমে সুন্দর সময় কাটানো। আর কেউ আমাদের জন্য হাসছে এটা জেনেও আমাদের ভালো লাগলো। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।